বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন 4টি পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করছে। প্রক্সি, পোস্টাল, অনলাইন ও সশরীরে ভোট, এই 4 পদ্ধতিকে সামনে রেখেই এর মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটাধিকার কার্যকর করার পথে এগোচ্ছে নির্বাচন কমিশন ইসি। প্রবাসে থাকা প্রায় 1,34,00,000 ভোটারদের অন্তর্ভুক্ত করতে ইসি 4টি সম্ভাব্য পদ্ধতি বিবেচনায় নিচ্ছে। প্রক্সি ভোটিং, অনলাইন ভোটিং, পোস্টাল ব্যালট এবং দূতাবাসে সরাসরি ভোট। প্রবাসীদের জন্য পোস্টাল, অনলাইন কিংবা প্রক্সি যে পদ্ধতিই হোক, পেপার ট্রায়াল না থাকলে এসব পদ্ধতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এসব পদ্ধতি নিয়ে নানা পর্যালোচনার পর প্রবাসীদের জন্য সরাসরি ভোট চালু করা যায় কিনা সেটিও আসে প্রস্তাবনায়। প্রক্সি ভোটিং পদ্ধতিতে একজন প্রবাসী ভোটার তার নির্ধারিত একজন প্রতিনিধির মাধ্যমে দেশে বসেই ভোট দিতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ ভিত্তিক ফেস রিকগনিশনের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং প্রক্সির জাতীয় পরিচয়পত্র দিয়ে আগাম অনুমোদনের প্রক্রিয়া থাকবে। যদিও সহজ বাস্তবায়নের কারণে ইসি এই পদ্ধতির প্রতি ঝুঁকছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এতে ভোট বেচাকেনার ঝুঁকি, ভোটার ইচ্ছার প্রতিফলন নিশ্চিত না হওয়া এবং সাংবিধানিক সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। অনলাইন ভোটিংয়ে ভোটাররা মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে সরাসরি ভোট দিতে পারবেন। যদিও এটি প্রযুক্তির উৎকর্ষার প্রতিফলন, তবুও হ্যাকিং, গোপনীয়তা ও পুনর্গণনার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা সমাধানের প্রস্তাব উঠলেও বাস্তবায়নের সময়সীমা একটি বাধা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটারদের কাছে কাগজভিত্তিক ব্যালট পাঠানো হবে, যা পরে ফেরত পাঠাতে হবে। এতে পেপার ট্রায়ালের সুবিধা থাকলেও দীর্ঘ সময় ও লজিস্টিক জটিলতা বড় সমস্যা। চতুর্থ পদ্ধতি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের বিদেশি দূতাবাসে সরাসরি ভোট দেওয়ার কথাও আলোচনায় এসেছে, কিন্তু অনেক দেশের রাজনৈতিক পরিবেশ ও অনুমতির অভাবে এটি সীমিতভাবে বাস্তবায়নযোগ্য। নির্বাচন কমিশন জানিয়েছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে এক বা একাধিক পদ্ধতি মিলিয়ে প্রবাসী ভোট চালুর পরিকল্পনা চূড়ান্ত করা হবে চলতি মাসেই। গত 2 মাস ধরে নানা পর্যালোচনার পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে কয়েকটি বিকল্প নিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন। গত 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার চালুর বিষয়ে মতামত দেন। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কয়েকটি সংস্কার কমিশনও গঠন করে। সেখানে নির্বাচন কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার মধ্যে প্রবাসীদের জন্য ভোটিং চালু করারও পরামর্শ দেন। প্রধান উপদেষ্টার ঘোষণা ও সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে প্রবাসীদের ভোটের বিষয়টি নিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।